আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া যে আমরা যে রিসার্চ পেপারগুলা সাবমিশন করি, সাবমিশন করার পর আমরা কিভাবে বুঝবো যে আমাদের রিসার্চ পেপারটা হচ্ছে প্রপারলি সাবমিটেড হয়েছে বা আমি যে co-author হিসেবে কাজ করেছিলাম অ্যাকচুয়ালি আমাকে কতটুকু মানে প্রপারলি তারা আমাকে ইনক্লুড করেছে নাকি রিসার্চে, নাকি আমাকে বাদ দিয়ে রিসার্চ পেপার সাবমিশন করা হয়েছে। এই ধরনের কিছু আ বিষয় নিয়ে আমাদের অনেকেরই কোশ্চেন জাগে এবং তারা আমাকে জিজ্ঞাসা করে। সো আমি আজকে একটু দেখাই যে আপনার হয়ে অন্য কেউ যদি কোনো একটা রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নালে, স্কোপাস ইন্ডেক্স জার্নালে যদি সাবমিট করে, সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি আপনার যে রিসার্চটাতে যে ইমেইল ইউজ করবেন সেখানে প্রথমত একটা খুবই সহজে একটা মেইল আসবে। কনফার্ম co-authorship of submission to the next sustainability. এটা হচ্ছে একটা স্কোপাস ইন্ডেক্স জার্নাল। এখানে আমাদের একটা পেপার হচ্ছে সাবমিট করা হয়েছে। এখন সেখানে আমি একজন co-author, নট ফার্স্ট অথর, co-author, অর্থাৎ co-author হিসেবে আছে এবং এটা আমি সাবমিট করিনি। আমার হয়ে যিনি ফার্স্ট অথর আছে তিনি সাবমিট করেছে। এখন তিনি যে আমাকে প্রপারলি দিয়েছেন নাকি সেটা কনফার্মেশনের জন্য আমার কাছে একটা মেইল এসেছে। এখন এটা আমার চেক করতে হবে। দেখেন এখানে একদম সুন্দর করে সব কিছু ইন ডিটেলস বলা আছে এবং ফাইনালি লেখা আছে প্লিজ রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড কনফার্ম ইউর এগ্রিমেন্ট বাই ক্লিকিং অন দিস লিঙ্ক। অর্থাৎ এটা যে আমি অ্যাকচুয়ালি co-author এটা আমাকে প্রুফ করার জন্য তারা একটা লিঙ্ক দিয়েছে। এখানে আমি প্রেস করব। প্রেস করার পর তাহলে আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এটাই হচ্ছে সেই পেজটা লোডিং হচ্ছে। এই পেজ থেকে হচ্ছে আপনার অথরশিপটাকে কনফার্ম করতে হবে। এখন এটা আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড বিভিন্ন জিনিস এন্টার করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমি সবসময় হচ্ছে অর্কিড আইডি ব্যবহার করি। অর্কিড আইডি দিয়ে কানেকশন করি আর কি, কানেক্ট করি। সো এখানে অর্কিড আইডিতে চাপ দিলাম, তারা আমাকে আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে। এখন আমি এখানে আমার অর্কিড আইডির পাসওয়ার্ড সবকিছু দিয়ে আমি অর্কিড আইডিতে কানেক্ট করে নিচ্ছি। সাইন ইন টু অর্কিড। শেষ। আচ্ছা, এখন দেখেন এখানে আমার অর্কিড আইডিটা আমি কানেকশন করে নিলাম, কিন্তু এই জার্নালের আগে আমি কখনো কোনো লেখা সাবমিট করিনি বা আমার কোনো লেখা পাবলিশ হয়নি। সো তারা আমাকে এই অর্কিড আইডিটাকে অ্যাড করে নিয়েছে, কিন্তু এটার একটা অথরাইজেশন লাগবে, যার জন্য আমার একটা অ্যাকাউন্ট লাগবে। কিন্তু আমার এখানে কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নেই। সো আমার এখান থেকে এটাকে রেজিস্টার করতে হবে এবং এটা আমি যখন রেজিস্টার করে ফেলবো তখনই এটা আমার মানে অটোমেটিক্যালি সব এসে পড়বে। দেখেন রেজিস্ট্রেশনে চাপ দিলেই কি মেথডে করতে পারি, এটা হলো আমার উইথআউট অর্কিড রেকর্ড করতে পারি, উইথ অর্কিড রেকর্ড করতে। আমি ইউজুয়ালি উইথ অর্কিড রেকর্ড করি এবং আমি সবাইকে বলি যে আপনারা যদি কোনো রিসার্চার হন অবশ্যই 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 অর্কিড ইউজ করবেন, তাছাড়া কিন্তু আপনার অথরশিপ চলে যেতে পারে। এই কারণে আমি সব কিছুতেই অর্কিড আইডিটা ইউজ করি, কারণ এটা আমার জন্য একটা ইউনিক আইডি যেটা কেউ কখনো চুরি করতে পারবে না। আচ্ছা, এই তো আমার অর্কিড আইডি থেকে কিছু ইনফরমেশন তারা অ্যাড করে নিয়েছে। এখন এখানে আমার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটা ইউজার নেম দিলাম, এখানে আমি একটা পাসওয়ার্ড দিব, কনফার্ম করতে হবে। হয়ে গেল টাইটেল ডক্টর, ইমেল হয়ে গেছে, আমার ইনস্টিটিউশনের নামটা দিতে হবে, সিটি হচ্ছে ঢাকা, সরি এটা 1200। ঠিক আছে। অ্যাভেলেবল এজ এ রিভিউয়ার, ইয়েস আমি রিভিউয়ার হিসেবে আপাতত অ্যাভেলেবল আছি। কন্টিনিউ। আচ্ছা, সব কিছু হয়ে গেল, আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, কন্টিনিউ। এই যে ওয়ার্নিং, ইউর co-author verification is not yet complete, please log in to confirm, go to login page। এখানে এসে যে আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখন আমাকে দিতে হবে।
অথর লগিং। আচ্ছা, এখানে একটা সেলফ রিপোর্ট কিছু কোশ্চেনিয়ার আসবে, অর্থাৎ আমার কিছু ডাইভার্সিটি আছে নাকি সেটা একটু দেখবে আর কি। আমি ম্যান, আমি হচ্ছে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার মানুষ, আমি হচ্ছে এশিয়ান or প্যাসিফিক, রিটার্ন টু জার্নাল। Thank you for verifying your contributing authorship on digital impact submitted by এত। এখন অথর মেইন মেনুতে যাই, আমি আবার একটু দেখে নিব, এবং সেই সাথে আমার কাছে একটা মেইল এসে পড়ছে, পুরাটা সবকিছুর মেইল। এবং এখানে দেখেন আমি যে অথর হয়ে গেছি, ভেরিফাইড কো-অথর হয়ে গেছি, এটা এখানে সাবমিশন বিং প্রসেসড, এখানে আসলেই বোঝা যাবে যে এখানে আমি একটা কো-অথর হিসেবে আছি, কবে জমা দেওয়া হয়েছে, কিভাবে হয়েছে, সব টাইটেল, এবং এখানে অ্যাকশন লিংক আছে, ভিউ সাবমিশন, অর্থাৎ কি কি পেপার সাবমিট করা হয়েছে সব এখান থেকে দেখা যাবে। এভাবেই বেসিক্যালি হচ্ছে আমরা কো-অথর যে হয়েছে কিনা এটার প্রুফটা পাই, বা আমাদের অথরশিপটা কনফার্ম করতে হয়। অনেকেই আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে কো-অথর হিসাবে আমাদের সাথে বিভিন্ন পেপারে ছিল, বাট আনফরচুনেটলি তারা কখনো মেইল চেক করতো না। আমরা সাবমিশন করে রাখতাম, 2 মাস 3 মাস পরে রিভিউ আসতো, রিভিউ আসার পরে সবকিছু যখন ওকে হইতো, দেখা যেত সাবমিশন থেকে 6 মাস পরে এটা পাবলিশ হয়ে গেল, কিন্তু যারা কো-অথর তাদের কোনো অর্কিড আইডিও দেওয়া হয়নি, তারা কোনো কনফার্মেশনও করা হয়নি, পেপারটা পাবলিশ হয়ে গেছে কিন্তু তারা আর কো-অথর হিসেবে মানে ইনক্লুডেড নাই, কারণ তারা হলো জিনিসটা কনফার্মই করে নাই। ব্যাপারটা খুবই মানে প্যাথেটিক আমি মনে করি। সো এই কারণে আপনারা যে কোনো পেপারসে কো-অথর হন না কেন, অবশ্যই এনশিওর করবেন যেন আপনাদেরকে কো-অথরশিপ দেওয়া হয়েছে, এবং এটা অবশ্যই আপনারা মেইল চেক করে আপনাদের অথরশিপটাকে ভেরিফাই করে নেবেন। এই কনফার্ম লেটারটা আসবেই যদি কোনো স্কোপাস ইন্ডেক্সড জার্নাল হয়, এবং ভালো জার্নালগুলা সবাই মোটামুটি এই ফরম্যাটটা এখন ফলো করে। আর প্রেডেটরি জার্নালদের বিষয়টা অবশ্য আলাদা, অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার পেপারটা কোনো প্রেডেটরি জার্নালে পাবলিশড না হয় বা কেউ কখনো সাবমিশন না করে। এই তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।